হ্যালো গাইস, আজকে আমি রান্না করব পাটিসাপটা পিঠা। নিয়েছি আমি এখানে চালের গুঁড়ো, সুজি, নিয়েছি ময়দা, দুধ, চিনির গুঁড়ো, আর নিয়েছি নারকেল কুচি। তো এবার নারকেল কুচিগুলো ভালোভাবে দিয়ে নিলাম কড়াইতে দিয়ে নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। এই ভিডিওটা আপনি ভালোভাবে দেখবেন, স্কিপ করবেন না। এখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে, আপনারা একটু ফলো করবেন। এবারে আমি দিয়ে নিচ্ছি নারকেলের মধ্যে চিনিটা দিয়ে নিচ্ছি। আমি এখানে চিনি নিয়েছি প্রায় 100 গ্রাম মতন। আপনারা যতটা পরিমাণ নারকেল নেবেন ততটা পরিমাণ আন্দাজ করে আপনারা চিনিটা ভালো করে দিয়ে নেবেন। আপনারা নারকেলটা ভালোভাবে নাড়াচাড়া করবেন। আমি এখানে যেমনভাবে করছি আপনারা তেমনভাবে ঠিক করে নেবেন, এরমভাবেই। নারকেলটা এখনও কালার আসেনি, আর একটু কিছুক্ষণ কড়াইতে দিয়ে রাখবো। এবার নিয়ে নিচ্ছি ময়দা, একটা ব্যাটার বানিয়ে নেব। তো আমি এখানে প্রায় নিয়েছি 500 গ্রাম মতন ময়দা, আর নিয়েছি সুজি, আর নিয়েছি চালের গুঁড়ো। আমি একটু সুজিটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে, আপনারা চাইলে সুজিটা একটু পেস্ট করে নিতে পারেন। এবার নিয়ে রেখেছি আমি চিনি পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ। তো লবণ আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আপনারা লবণটা। আমি এখানে লবণ দিয়ে নিয়েছি। এবার দিয়ে নিচ্ছি দুধটা দিয়ে নিচ্ছি, নিয়ে এবার ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নেব। এখানে প্রায় আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা। এখানে দুধে কম পড়েছিল বলে আমি একটু গরম দুধ ইউজ করেছি। আপনারা একটু যদি দুধে কম পড়ে আপনারা একটু গরম দুধ ইউজ করতেও পারেন। দেখো ব্যাটারটা আমার প্রায় ঘন হয়ে গেছে, পুরো ঘন হয়ে গেছে। দেখো ব্যাটারটা কত সুন্দর স্মুথ হয়ে পড়ছে। এরকম করে আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন। আর যে করে রেখেছিলাম নারকেল ছাইটা, এবার কড়াইতে অল্প তেল দিয়ে নেবো, রিফাইন তেল। এবার এক এক করে পিঠেগুলো বানিয়ে নেবো। আমি খুলে রেখেছি যে ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি 1 চামচ। আমি যেমন প্রসেসে করছি আপনারা ঠিক তেমন প্রসেসটা ফলো করবেন। দেখুন এরমভাবে হালকা হালকা করে আপনারা আপনাদের চামচের সাহায্যে একটু সুন্দর করে দিয়ে নেবেন। এবার দিয়ে নিচ্ছি ওই ছাই করা নারকেলটা। এবার হালকা হাতে উল্টে পাল্টে নেবো। দেখো একদম কিছু লাগেনি কড়াইতে, কত স্মুথলি উঠে যাচ্ছে। আমার এই প্রসেসটা ফলো করেন তো আপনাদেরও পিঠেটা এত সুন্দর হবে। দেখুন কত সুন্দর উঠে গেছে এক এক করে। এবার আমি এরকম করে সব পিঠেগুলো ভেজে নেব। কত সুন্দর দেখো পিঠেটা হয়েছে। দেখো আমার পুরো সব পিঠে ভাজা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা সবাই কমেন্টে জানাবেন। দেখো কত সুন্দর লাগছে পিঠেগুলো খেতে, ও দেখতে সুন্দর লাগছে, খেতেও ওর থেকে দুর্দান্ত। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।